অবসর নিয়েছিলেন। ফিক্সিং কাণ্ডে আইসিসি নিষিদ্ধও করেছিল। এরপর বোর্ডের ডাকে দলের প্রয়োজনে নিউজিল্যান্ডের বিপক্ষে সেকেন্ড টেস্ট দিয়ে প্রায় 4 বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন ব্রেন্ডন টেলর। খেললেন 44 রানের ইনিংস। ফলে মুশফিকুর রহিমকে ছাড়িয়ে 2004 সালে ডেবিউ হওয়া টেলরই অ্যাক্টিভ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। কিন্তু এই জার্নিটা তো সহজ ছিল না। 2019 সালের অক্টোবরের ঘটনা। আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়ে তখন অনিশ্চিত। তার উপরে ক্রিকেটারদের প্রায় 6 মাসের বেতন দিতে পারেনি জিম্বাবুয়ে ক্রিকেট। তখনই একদিন টেলরের কাছে একজন ভারতীয় ব্যবসায়ীর প্রস্তাব আসে। প্রস্তাবটা একটু চমকপ্রদ। জিম্বাবুয়েতে একটা টি20 টুর্নামেন্ট শুরু করার সম্ভাবনা নিয়ে টেলরের সঙ্গে তারা আলোচনা করতে চান, সেটাও আবার ভারতে। এমনকি এই সফরের জন্য টেলর পাবেন $15,000। এতগুলো অর্থের হাতছানি, সেটাও আবার এমন এক সময়ে যখন টেলরের হাতে টাকা নাই। টেনশন মাথায় নিয়ে ভারতে রওনা হলেন এই উইকেট কিপার ব্যাটার। কথা সমেত আলোচনাও হলো। সেখান থেকে তারা গেলেন ডিনারে। ডিনার শেষে চলছিল মদ্যপান। এক পর্যায়ে বাকিরা কোকেন সেবন করছিলেন। টেলরকে প্রস্তাবও দেয়া হলো। সেই প্রস্তাবে রাজিও হন জিম্বাবুয়ে ক্রিকেটের এই কিংবদন্তি। ব্যাস, সেখানেই ভুলটা করে বসেন টেলর। পরদিন সকালে টেলরকে একটা ভিডিও দেখান সেই ব্যবসায়ী, যেখানে দেখা যাচ্ছে টেলর কোকেন নিচ্ছেন। পরে তারা ব্ল্যাকমেইল করেন, হুমকিও দেন আন্তর্জাতিক ম্যাচে স্পট ফিক্সিং না করলে ভিডিওটা ফাঁস করে দেয়া হবে। দূর দেশের একটা হোটেলে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন টেলর। তৎক্ষণাৎ তাদের প্রস্তাবে রাজি হয়ে যান। এই কাজ করার জন্য আগাম $15,000 তারা দেয়। সেই টাকা নিয়ে ভারত ছাড়েন টেলর। আইসিসিকে জানাতে জানাতে 4 মাস সময় পেরিয়ে যায়। তাতেই বেঁকে বসে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির কোড অফ কন্ডাক্ট ভাঙায় 3.5 বছরের জন্য নিষিদ্ধ হন টেলর। এমনকি সেই ঘটনা তাকে নিয়ে যায় মাদকাসক্তির চূড়ান্ত পর্যায়ে। ডোপ টেস্টে পজিটিভ হয়ে 6 মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। 1 বছরের জন্য ছিলেন রিহ্যাবেও। সেখান থেকে আবারও স্বাভাবিক জীবনে ফেরেন। শরীর থেকে 20 কেজি চর্বি ঝরিয়ে ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটেও, যেখান থেকে ব্রেন্ডন টেলর আবারও ফিরলেন। একমাত্র রূপকথাই সেটা সম্ভব। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।